ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভিডিওতে কমেন্ট করেন যে আমার গাড়ির মাইলেজ কত পায়। তো আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে রাইড শেয়ার করার জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে মার্চ মাসের 3 তারিখ, আর ঘড়িতে সময় এখন 9টা, সাড়ে 9টা বাজে। আর আজকে সারাদিন কত কি ইনকাম করতে পারি সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো। তো চলেন ভিডিও শুরু করি। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেশি কথা না বলে ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ যাত্রীভাইকে নিয়ে নিলাম। আর যাত্রীভাইকে টঙ্গী স্টেশন রোডে এসে দাঁড়ানো মাত্রই 1 মিনিটের ভিতরে ট্রিপটা পাঠা অ্যাপসে পাইলাম। আর যাত্রীভাই গন্তব্যস্থল হচ্ছে খিলক্ষেত বাজার। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 8 কিলোমিটার। আর 8 কিলোমিটারের জন্য পাঠা অ্যাপসে ভাড়া দেখাইছে 153 টাকা। তো চলেন যাত্রীভাইকে সঠিকভাবে নামাই দেই। তা নামাই দিয়ে তারপরে আপনাদের মাঝে কত কি ভাড়া পাই, তারপরে আপনাদের কাছে ফিরতেছি আবার। 125 টাকা আসছে, 28 টাকা ডিসকাউন্ট। 20 টাকা দিলে কেমন অ্যাপসে ভাড়া? আমাকে 10 টাকাও না, ঠিক আছে, লাগবে না, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীভাইকে খিলক্ষেতে নামাই দিলাম। নামাই দিয়ে ভাড়া পাইলাম 120। কই যাবেন? হাইকোর্ট, সদরঘাটে চলেন। 350 টাকা দেন, 350 টাকা দেন। না না, 300 টাকা দেবেন। ওঠেন। আলহামদুলিল্লাহ খিলক্ষেত যাত্রীকে ভাই নামানোর সাথে সাথে কন্টাক্ট একটা যাত্রী পাইলাম। আর যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে আপনার তেজগাঁও শান্তা টাওয়ার। আর তার সাথে আমার কন্ট্যাক্ট হয় 200 টাকার বিনিময়ে। তো 200 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি তেজগাঁও শান্তা টাওয়ার। তো চলেন যাত্রীভাইকে নামাই দিই, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীভাইকে তার গন্তব্যস্থলে সঠিকভাবে নামাই দিলাম। আর ভাড়া পেলাম 200 টাকা। আর রাস্তা ছিল 8.6 কিলোমিটার। আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো নেক্সট ট্রিপ এখন তেজগাঁ থেকে আপনার মিরপুর ডিভাইসেস। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 12টা 30, তখন পাঠা অপশনের মধ্যে যাত্রী পাইলাম। তো ভাই দেখেন, সেই যাত্রীকে কখন তেজগাঁ নামাইছি, খালি চক্করের উপর চক্কর মারলাম, কোথাও কোনো ট্রিপ পাইলাম না। তবে শেষমেশ চক্করের হিসাবটা যদি আপনাদের বলি, প্রথমে শান্তা টাওয়ারে ওখানে যাত্রী নামাই দিয়ে পরে আসলাম রেজিস্ট্রি অফিসে 10-15 মিনিট বসলাম। বসার পর গেলাম মধুবাগে আধা ঘন্টা থেকে তারপরে আস্তে আস্তে বাড্ডা রোডে আসলাম। বাড্ডা রোডে আসতে আসতে পরে বা মধ্যবাটে ইউলুফের এখান থেকে একটা যাত্রী পাইলাম। তো যাবে তাও মিরপুর ডিভাইসেস। আর মিরপুর ডিভাইসেস দূরত্ব এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার। 16 কিলোমিটারের জন্য পাঠা ভাড়া দেখাচ্ছে 211 টাকা মাত্র। মাসে ট্রিপ একেবারেই কম। আর রমজানের আগে কিন্তু আমি ট্রিপ মারছি, এইরকম ছিল না আর কি। এইরকম সকাল 8টায় বের হলে 12টা 1টা বাজতে প্রায় 1000-এর কাছাকাছি ইনকাম হয়ে যেত আলহামদুলিল্লাহ। কিন্তু রমজান মাসে একদম ট্রিপ কম। তো যাই হোক, কিছু করার নাই, রিজিকের মালিক আল্লাহ কখন রিজিক আবার দিবে কখন যাবে না, আল্লাহ তাআলা চূড়ান্ত নির্ধারণ। তো চলেন যাত্রীকে সুষ্ঠুভাবে নামাই দিয়ে, বেশি কথা না বলে যাত্রীকে নামাই দেওয়ার পর আপনাদের মাঝে ফির। 201 টাকা আসছে, 10 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে। ঘড়িতে সময় যখন 1টা 9 মিনিট, তখন যাত্রীকে সঠিকভাবে মিরপুর ডিভাইসে নামাই দিলাম। আর নামাই দিয়ে ভাড়া পেলাম 200 টাকা। 16 কিলোমিটার আসলাম 200 টাকা ভাড়ায় অ্যাপসের মাধ্যমে। কিছু করার নাই, সারাদিন বসে থাকার থেকে রমজান মাসে। তো দেখি নেক্সট ট্রিপ এখন কখন পাই। নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে ফিরতেছি আবার।
মিরপুর একে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 2:08 তখন পাঠা অ্যাপসের মাধ্যমে একটা ট্রিপ পাইলাম মিরপুর ডিএসএস থেকে। এর আগেও যাত্রী যখন নামাইছে তখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কোনো মিরপুর একে। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6.4 কিলোমিটার। 6.4 কিলোর জন্য পাঠা অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 104 টাকা। তো 104 টাকার বিনিময়ে যাচ্ছি মিরপুর 1। তো চলেন যাত্রীবাহীকে সুস্থভাবে নামাই দেই। 92 টাকা আসছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মিরপুর ডিওসি থেকে যাত্রীরা নিয়ে আসছিলাম মিরপুর 1 সলিমউদ্দিন মার্কেট। আর নামাই দিয়ে ভাড়া পেলাম 100 টাকা। তো কী যে পরিস্থিতি, মানে বিরক্তিকর অবস্থা, সারাক্ষণ রাস্তায় বসে থাকে একটা করে টিপ। রমজানের আগে টিপ, কত সুন্দর টিপ মারতাম, কত সুন্দর ভালো লাগতো, ভাড়া মারতে ভালো লাগতো। এখন টিপ নেই, আর নাই, খালি রাস্তার মোড়ে মোড়ে বসে থাকা। রাস্তা ফাঁকা থাকলে যাইতে পারবো ভাইয়া, কিন্তু রাস্তা এখন তো জ্যাম হবে। এখন 5টার সময় ইনশাল্লাহ ধরতে পারবেন। গেলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ অফিস টাইম শেষের দিকে একটা ট্রিপ পাইলাম, তার বাসার দিকে ট্রিপ। যাই হোক, এয়ারপোর্ট পর্যন্ত। এখন আছি মহাখালী আমতলী থেকে ভাইয়াকে রিসিভ করলাম ওভার অ্যাপসের মাধ্যমে। যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট। আর ওভার অ্যাপসে ভাড়া দেখা গেছে 200 টাকা, 202 টাকা আর কি। তো যাই, চলেন নামাই দিয়ে বাসার দিকে চলে যাবো আজকে। আর এখন 6 মিনিট আছে, লাগবে না ভাই। ঠিক আছে ধন্যবাদ ভাই। ঠিক আছে, তা নিয়ে আসলাম, ভাড়া পাইলাম 220 টাকা। ভাড়া আসে 222 টাকা, কিন্তু নিলাম 220 টাকা, সমস্যা নাই। তো যাই হোক, ভাইয়ার অনেক তাড়া ছিল, 5টার সময় ট্রেন ছিল। তো এখনও আর কি 8 মিনিট সময় আছে, ভাইয়া ট্রেন ধরতে পারবে, কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ নামাই দিলাম এয়ারপোর্ট। এখন বাজে ঘড়িতে 4:54। তো দেখি নেক্সট পাবো কিনা, বাসায় চলে যাবো ইফতারের আগে, দেখি। রাইড শেয়ারের অবস্থা খুব বাজে। রমজান মাসে একদম বাজে ভাই, সারাদিন বসে থাকে কোনো রাইড নাই। কি যে অবস্থা, বিরক্তিকর অবস্থা একটা। তো চলেন, যদি কোনো ট্রিপ পাইতে আপনাদের মাঝে ফিরতেছি, আর না হলে যাইতে আপনাদের আজকে হিসাবটা দিয়ে দিচ্ছি। ও, এখন যাইতে হবে আমার হোন্ডা শোরুমে, জসিমউদ্দিন হোন্ডা শোরুম যেটা আছে সেখানে যাইতে হবে। আমার গাড়িতে এয়ার ফিল্টারটা চেঞ্জ করব, এই জন্যে। জসিমউদ্দিন হোন্ডা শোরুমে বাইকের এয়ার ফিল্টার লাগানোর পর আমি সরাসরি আজমপুর ফুটওভার ব্রিজের নিচে এসে দাঁড়াইছিলাম। আর এখান থেকে একটা ভাইকে পেলাম। আর যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে টুঙ্গি কলেজ গেট। আর এখান থেকে দূরত্ব মেবি 5 কিলোমিটার। আর 5 কিলোমিটার জন্য তার সাথে আমার কন্ট্যাক্ট হয় 150 টাকার বিনিময়ে। তো 150 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি টুঙ্গি কলেজ গেট। তো চলেন যাত্রীবাহীকে সঠিকভাবে নামাই দিই, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি এবার। 2 টাকা পড়ছে। থ্যাংক ইউ, সালামু আলাইকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ যাত্রীকে নিয়ে আসলাম উত্তর আজমপুর থেকে। আর নামাই দিলাম টুঙ্গি কলেজ গেট। আর ভাড়া পেলাম 150 টাকা। আলহামদুলিল্লাহ ভালো ভাড়া, মাত্র 4 কিলোমিটার রাস্তা ছিল। তো এখন টুঙ্গি কলেজ গেট আছে, দেখি টুঙ্গি কলেজ। দেখুন ভিউয়ার্স, আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমার গাড়ির মাইলেজ কত পায়। তো আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো। দেখুন, এটা হচ্ছে আমার ট্রিপ এ, যেটাতে আমি মোবাইলে হিসাব রাখি। আর হচ্ছে ট্রিপ বি, যেটাতে আমি তেলের হিসাব রাখি। আর এই যে এভারেজ আপনারা দেখেন, এভারেজ এটা হচ্ছে আপনাদের মাইলেজ। মানে এভারেজ আমি পার কিলোতে আমি 64 কিলোমিটার পাচ্ছি, মানে পার লিটারে। তো এটা দেখায় আর কি, আমার মিটার, ডিজিটাল মিটারে সব শো করে আর কি। আর এটা হচ্ছে 179, এটা হচ্ছে আমার ট্যাঙ্কিতে যতটুকু তেল আছে, এই তেল দিয়ে আরও 179 কিলোমিটার আমি চালাতে পারবো, এটা দেখাচ্ছে আর কি।
তো এটা ফুলি ডিজিটাল মিটার, মানে সব কিছু শো করে। আর এটা হচ্ছে আমার টোটাল গাড়ির কিলোমিটার 17,860। এটা টিপ এ, টিপ বি। আর হচ্ছে মাইলেজ যদি দেখাই এভারেজ আমরা 64 কিলোমিটার মাইলেজ পাচ্ছি পার লিটার, আলহামদুলিল্লাহ ভালো। তো তারপরেও যদি আপনারা বলেন যে আমি আমার গাড়ির উপর একটা মাইলেজ টেস্টের ভিডিও তৈরি করব, তো আপনারা কমেন্টে বলবেন, তো আমি সেই অনুযায়ী তৈরি করার চেষ্টা করব। আর এখানে দেখা যাচ্ছে 64 কিলোমিটার পার লিটার। তো প্রিয় ভাই ব্রাদার, আমি সর্বশেষ টঙ্গী কলেজকে যাত্রীকে নামাই দিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর আজকের হিসাবটা যদি আমি করি, আজকে কিন্তু সকাল 9টায় বের হয়েছি, আর এখন ঘড়িতে সময় 5:30। টোটাল আমি কিন্তু 8.5 ঘন্টা রাইড শেয়ার করার জন্য বাইরে ছিলাম। আর এই 8.5 ঘন্টায় আমি 1,040 টাকা ইনকাম করি। আর 1,040 টাকার ভিতরে আমি আজকে গাড়ি চালিয়েছি 62 কিলোমিটার। আর 62 কিলোমিটারের ভিতরে গাড়ি চালিয়ে আমার তেল খরচ 120 টাকা বাদ দিলে আমার নিট ইনকাম হয় 940 টাকা, আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে ট্রিপ একেবারেই কম, 1 ঘন্টা পর একটা একটা করে ট্রিপ পাচ্ছি। খুবই বাজে অবস্থা, রাইড শেয়ারের অবস্থা খুবই বাজে রমজান মাসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা রিজিকে রাখছে, আলহামদুলিল্লাহ। তো রমজানের আগে কিন্তু এই 8.5 ঘন্টা ইনকাম করে কিন্তু আমি প্রায় 2,000-2,500 ইনকাম করতাম। তো এখন রাইড শেয়ারের বর্তমান অবস্থা রমজান মাসে এরকম। তো কোনো ব্যাপার না, হয়তো আবার ঠিক হয়ে যাবে। হতাশ হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আবার নেক্সট রাইড শেয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।